তো নমস্কার বন্ধুরা, সুমনার আর একটা বলার আগে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি তো ভালোই আছি। তো দেখো, আজ হচ্ছে শনিবার, তো সকাল সকাল বেরিয়ে গেছি। এই দেখো এই হেলমেটটা নিয়েছি, এই দেখো সানগ্লাস সেট হেলমেটটা নিয়েছি। আগের দিন যে তোমাদের বললাম ঈদের দিন আমরা গেছিলাম হেলমেট কিনতে, তো সেখান থেকে আর কি ওটা নিয়ে আসছি। এইটা এইটা নিয়েছি। আর বাবুরটা তো তোমাদেরকে আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি, আর আমি সেদিন এটা নিয়েছিলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক দিন থেকে ভাবছি যে নেব কিন্তু নেওয়া আর হচ্ছে না। তবে একটা কথা ঠিক, জানো তো বন্ধুরা, মানে একটু ধৈর্য ধরলে, ওয়েট করলে ভালো জিনিসটাই হয় তোমার সাথে, বা ভালো জিনিসটাই তুমি পেয়ে থাকবে। দেখবে, আমি কিন্তু এটা খুব বিশ্বাস করি, আর যেটা প্রতি পদে পদে আমি ফল পাই। যাই হোক, অনেক তো দেখো এই নিউ টাউনের রাস্তা দিয়ে, জানো তোমরা যে নিউ টাউনের রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি বেশিরভাগ। আর একটা হচ্ছে এদিকে হাতিয়ারের রাস্তা, সেটার সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব একদিন। তো এই দেখো এটা হচ্ছে বাইপাসের ওপর যে বেঙ্গল কেমিক্যালে ওখানটা থেকে যাচ্ছিলাম, আর ওইটা হচ্ছে মেট্রো যাচ্ছিলো ওপর থেকে, চাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপর তো ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এটা হচ্ছে আজকে হচ্ছে শীতলা পুজো আছে, তো এখানে ফুল টুল এনে রেখে দিয়েছে ভাই। তো তারপর আমরা মিষ্টিটা নিয়ে পুজো দিতে যাব। তো সেই জন্য আর কি, তো পুজো টুজো দিয়ে এসে তারপর আমরা ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা মানে এই নিয়মটা না আমি মানে ফার্স্ট এইখানেই দেখেছিলাম, মানে বিয়ের পর তো 3-4 বছর এখানে আসছি। তো আগে তো ভিডিও সেইভাবে করতাম না, আমার এত বড় পরিবারও ছিল না। এখন যখন হয়েই গেছে এত বড় পরিবার, তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। সেই জন্য আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে না কুলো নিয়ে আসছিলো, মাথায় কুলো নিয়ে পাকার হাওয়া দেওয়ার জন্য। তো শীতলা পুজোতে এটা নিয়ম আছে, আমি শুনেছি অনেক জায়গায়, কিন্তু কোনো দিন মানে সামনাসামনি দেখিনি। তো এই বিয়ের পর থেকে আমি দেখছি জিনিসটা, আর এবছর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো কাদের কাদের ওখানে শীতলা পুজো হলে এরকম নিয়ম থাকে, কুলো কুলো নিয়ে বাড়ি বাড়ি যায়। তারপরে ওখানে মায়ের সিঁদুর পরায়, ওরা সবাই মিলে সিঁদুর পরে একে অপরকে পরিয়ে দেয়। তারপরে একটু সিঁদও দেয়, চাল আলু পয়সা যে যেমন পারে তেমন সিঁদও দেয়। আর ঘরের মধ্যে একটু পাকার হাওয়া দেয়। তো এই নিয়মটা না কার মানে কাদের ওখানে আছে অবশ্যই কমেন্ট করো। আমাদের তো মানে আমি বিয়ের আগে যেখানে করতাম সেখানে তো হচ্ছে রাতের বেলা হতো, তো অতটা জানতামও না। পুজো দিতে যেতাম, পুজো দিয়ে একটু আনন্দ টানন্দ করে চলে আসতাম। কিন্তু এখানে দেখো এটা কিন্তু বেশ ভালোই লাগলো, একটা নতুন। তো আমার কাছে তো ভালোই লাগলো, আমার কাছে নতুন। আমি দেখে আসছি গত 4 বছর ধরে। তো এই দেখো এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো, প্রথমে মাকে পরিয়ে দিল, তারপরে আমাকে পরিয়ে দিল। আর আমার ছোনাও আমার সামনে দাঁড়িয়েছিল, ও বলছিল যে আমিও একটু পরবো, তাই সবাই মশকরা করে ওকেও একটু পরিয়ে দিল। তারপরে মানে ওরা যখন প্রথম এসেছিলো না, তখন ওখানটায় একটু জল ঢেলে দেওয়া হয়েছিল, দিয়ে ঠান্ডা মানে শীতল ষষ্ঠী, যেটাকে অনেকে শীতলা পুজোকে অনেকে শীতল ষষ্ঠী বলে। তো ঠান্ডা যাকে বলে ঠান্ডা হয়। আর তো মায়ের কাছে কামনা করি সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আর সব সন্তান যেন তার কাছে ভালো থাকে। তো এই দেখো এখান থেকে তারপরে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যায়, তো এখানে হয়ে গেছে। সেই জন্য আর কি মাথায় নিয়ে ওটা প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরবে, যে কটা ঘর আছে সেটা। আর এটা আমাদের হচ্ছে কাঁকুরগাছিতে, এই বাড়িটা হচ্ছে আমাদের কাঁকুরগাছিতে, একটা ছোটো ঘর আছে তো সেখানে। তো তারপর কিছুক্ষণ ওয়েট করে ওদের সাথে একটুখানি ঘুরতে গেছিলামও পিছন পিছন। তো তারপর সেখান থেকে এসেছিলাম, বাবু 1টা বেজে গেছিলো, বলছি খাবো। তো শীতল ষষ্ঠী মানে তো পান্তা, তোমরা জানোই। তো এই দেখো মায়ের দর্শন একটু তোমাদের করিয়ে দিলাম। তো সবাই বলো জয় মা শীতলা। তো তারপরে রীতিমতো ওয়েট করছিলাম, তোমাদের দাদাভাইও এলো, তারপর সে খাওয়া দাওয়া করে একটু, তারপর সন্ধ্যাবেলা একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।